2024 সালের দুলকায়দা মাসের মাঝামাঝি এই জুমায় আল আমিন জামে মসজিদের নারী ও পুরুষ মুসল্লিয়ানদের উপস্থিতিতে নিজ নিজ জায়গায় নারীরা পর্দার আড়ালে আছেন। আমার বক্তব্যের বিষয় হজ এবং ইত্তিবাউস সুন্নাহ। হজ আদায়ে সুন্নার গুরুত্ব বা সুন্নত অনুযায়ী হজ আদায়ের যে বিধান। হজ অনেক লম্বা বিষয়, মাসআলা প্রচুর, আলোচনা অনেক ক্রিটিক্যাল, ধারাবাহিকতা বজায় রেখে সম্পূর্ণ চুলচেরা উপস্থাপন করা আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য সম্ভবপর নয়। ফতোয়ার যত বিষয় সবগুলার অনেক কিছুই মাথায় থাকে না ওভাবে, আর সংক্ষিপ্ত সময়ে সেটা সম্ভবপর নয়। তারপর আপনার সামনে উপস্থাপন করব, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ওয়ালিন্নাসি আলান্নাসি হিজ্জুল বাইত, লোকদের জন্য, লোকদের উপরে জরুরি ফরজ হজ করা আল্লাহর জন্য। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই পথে যাওয়ার জন্য সক্ষমতা অবলম্বন করতে পেরেছে, সক্ষমতা পেয়েছে। সক্ষমতা মালের সক্ষমতা, সক্ষমতা দেহের সক্ষমতা, সক্ষমতা রাস্তাঘাটের সক্ষমতা, পথের নিরাপত্তা, আর নারীদের জন্য মাহরাম এর সক্ষমতা। এটি হলো মৌলিক বিষয়। হজ্জের বিষয়টা এমন, সেটা কাবার সাথে সম্পৃক্ত। এমন কথা বলা যাবে না, সঙ্গত নয় যে বাবা আদম আল্লাহর ইবাদত করেননি। ইবাদত করতে গেলে একটা দিকের প্রয়োজন, সেদিক কাবা। তার কিবলাবিহীনভাবে সবসময় তারা স্বপ্নে ইবাদত করেছেন এমন নয়। মূলত কাবা হলো কিবলার স্থান, কিবলার জায়গা। সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত কাবার ঘরের ওয়াল তুলেছেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, ঘরের ওয়ালগুলো তুলেছেন, অর্থাৎ ঘরের জায়গাটা সেখানে ছিল। বলা হয়ে থাকে, সুস্পষ্ট হাদিস নয় এটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের খুনাখুনির সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বস্থানে ছিলেন না, তিনি এসেছিলেন কাবায়, অনুপস্থিত ছিলেন। না হলে দুই সন্তান এভাবে মারামারি করতে পারতো না। যাই হোক, এটা হাদিস নয়, সালাফে সালেহিনের আসার। সম্মানিত মুসলিমগণ, ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, আল বাইত, দি বাইত, দি ঘর, দি হাউস, দি হোম, সেটা হলো কাবা। আপনি যদি ধ্যান করে মনে করেন মনের কাবায় করতেছেন, হবে না। আপনি যদি গয়ায় যান, কাশীতে যান, বিভিন্ন তীর্থস্থানে যান, হবে না। কোনো একটি জায়গাকে নিজেই পবিত্র ঘোষণা করে দিয়ে যদি বলেন এটা মহাপবিত্র স্থান, এটা এই অধিকার আপনাকে কে দিল? আপনি যদি মনে করেন বাংলাদেশের কোনো মাঠ, সেটা অত দূরে যেতে পারি না, কাজে এই মাঠে উপস্থিত হলে ওই সোয়াবটা হয়ে যাবে, কিংবা ওই রকম কিছু হয়ে যাবে। আধাই কোলে গাধায় বুঝে, আমি আর বেশি স্পষ্ট করতে চাই না। কিংবা হজ্জের পরে দ্বিতীয় বৃহত্তর জামায়াত, মুখ সাবধান করে কথা বলুন, হজ্জের সাথে এটার কি সম্পর্ক? হজ্জের পরে দ্বিতীয় বৃহত্তর জামাত মানে ওখানে আপনি তুলনা করতে যাচ্ছেন কেন? প্রচার মাধ্যমদেরকে বলবো, আপনার সব জায়গায় লাইসেন্সবিহীন কথা বলার অনুমতি দেওয়া হয়নি। এটা শরীয়তের বিষয়। জেনে বুঝে ভাষা শিখে তারপরে প্রয়োগ করবেন। আপনাকে লাইসেন্স দেওয়া হয় নাই।
আপনি শরীয়ত বুঝে কথা বলেন, নিজেরা যা বকওয়াজ করেন, ভালো মন্দ যা বলেন বলেন। শরীয়তের সাথে যেখানে সম্পৃক্ত, দিনের সাথে যেখানে সম্পৃক্ত, আপনি আপনার নিজস্ব ভাষা ব্যবহার করতে পারবেন না। বুঝে শুনে কথা বলার চেষ্টা করেন। এ অধিকার প্রেসিডেন্টেরও নাই, এ অধিকার প্রধানমন্ত্রীরও নাই, এ অধিকার বিচারপতিরও নাই, সংবাদ মাধ্যমে নেই, কারোরই নাই। এটা শরীয়তের ভাষা, এটা কোরআনের ভাষা, এটা হাদিসের ভাষা। তুলনা কার সাথে কি করে আপনি আন্দাজে আপনার ভাব মতো ভাষা প্রয়োগ করতে যাচ্ছেন? নো নেভার। বুঝে শুনে কথা বলুন, কিছু মনে করবেন না। দৃষ্টি আকর্ষণ একটু কঠিনভাবে করলাম। সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী বলেছেন লিতাখুযু মানাসিকাকুম, সহিহ মুসলিমের বিবরণ, তোমরা আমার কাছ থেকে হজের বিধান নাও। খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধান শিখে নাও, দেখে নাও, বুঝে নাও, আত্মস্থ করে নাও। সম্ভবত সামনের বছর আমি আর এই দুনিয়ায় থাকবো না, সম্ভবত। শিখে নাও। দেখুন, আল্লাহর নবীর কাছ থেকে শিখে নেবেন সাহাবীগণ, সাহাবীগণের কাছ থেকে শিখবেন তাবেঈগণ, তাবেঈদের কাছ থেকে তাবেঈগণ, আতবাউ তাবেঈনগণ। তারপরে ধারাবাহিকভাবে এই ইলম, এই জ্ঞান, এই শিক্ষা আমাদের কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে শিখেছেন কে? সাহাবীগণ। সাহাবীগণকে আল্লাহ নবী নির্দেশ করেছেন আমার কাছ থেকে তোমরা শিখে নাও। এইটাকে আমি সুন্নত বলছি, ইত্তেবাউ সুন্নাহ, অর্থাৎ নীতি। আমি ওই অর্থে বলি নাই যে করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এই অর্থে বলি নাই আমি। পদ্ধতি, রীতি, আদর্শ, নিয়ম কানুনগুলো তোমরা শিখে নাও। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। উস্তাদকে আল্লাহর নবী, আল্লাহর নবী মদিনা থেকে যাত্রা শুরু করলেন, খুতবা দিলেন, দাঁড়িয়ে বলে ইয়া আইয়ুহান নাস ফুরিদা আলাইকুমুল হজ, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা হজে যাও। আল্লাহ নবী আরে বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে ফালিউআজ্জিল, তাড়াতাড়ি করো, দেরি করো না, কেননা তুমি জানো না তোমার তাকদীরে কে আছে। ফরজ হয়েছে, দেরি করো না, তাড়াতাড়ি করে ফেলো। সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী মদিনা থেকে বের হলেন। মদিনায় ইহরাম করেন নাই, ইহরামের পোশাকও পরেন নাই। দুল হুলাইফায় যখন গিয়ে তিনি উপস্থিত হলেন, তিনি সেখানে ওযু গোসল করলেন। তিনি সেখানে 2 রাকাত সালাত আলাদা নফল পড়েছেন, এটা দলিল পাওয়া যায় না। যোহরের সালাত আদায় করেছেন, এইটুকুই বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। সেখানে তিনি আতর মাখলেন, সুগন্ধি মাখলেন। মাথার চুল তো বাবরি থাকতো আল্লাহর নবীর, তা লাব্বাদা, মাথার মধ্যে এমন কিছু পদার্থ যা চুলকে আটকে রাখে, তালবিদ বলা হয় এটাকে। কিছু আঠালো তৈলাক্ত পদার্থ যেটা চুলকে সুন্দরভাবে জড়িয়ে রাখে। সম্মানিত মুসলিমগণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কুনতু তাইয়্যিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আমি সুগন্ধি মেখে দিতাম, তেল মেখে দিতাম ইহরামের আগ মুহূর্তে। এটা করলেন। আয়েশা, আল্লাহ নবীর স্ত্রীগণ সেখানে হজে রয়েছেন, তখন জীবিত ছিলেন 9 জন। সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী তখনও ইহরাম করেননি, ইহরামের চাদর পরেছেন। তারপরে যখন তিনি যানবাহনে জানোয়ারে সোয়ার হলেন, তখন তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুতরাং সুন্নত তরিকা হলো এই, আপনি ঢাকা থেকে ইহরাম করবেন না। ঢাকা থেকে যদি ইহরাম করা বৈধ হতো, আল্লাহ নবী মদিনা থেকে ইহরাম করতেন। আল্লাহ নবী মিকাতে দুল হুলাইফাতে গিয়ে ইহরাম করেছেন। আপনি ঠিক জেদ্দার আগ মুহূর্তে যখন বলা হবে যে এখন আপনি মিকাতে পৌঁছে গেছেন, ওই জায়গায় গিয়ে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। ঢাকা থেকে কেউ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন না, ইহরামের নিয়ত করবেন না। তবে আপনি কাপড়টা পরে নিতে পারেন, যেহেতু বিমানে ওই দ্রুত গতিতে আপনি ইহরামের 2টা চাদর পরার মতো সুযোগ নাও পেতে পারেন, কিংবা এলোমেলো হয়ে যাবে, বুঝে উঠতে পারবেন না, এর মধ্যে হয়তো মিকাত পাড়ি দিয়ে বিমান চলে যাবে। কাপড় পরা ইহরাম নয়। কাপড় পরা হলে ইহরামের একটা পোশাক মাত্র। ইহরামের মূল বিষয় হলো নিয়ত।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি ঢাকার থেকে লাব্বাইকা পড়বেন না, লাব্বাইকা পড়বেন আপনি জিদ্দার আগ মুহূর্তে, যখন আপনাকে বলা হবে যে আপনি এখন মিকাতে রয়েছেন, মিকাতের আগ কাছাকাছি জায়গায় রয়েছেন, আপনারা এখন ইহরাম করুন। সম্মানিত মুসলিয়ানগণ, এই মুহূর্তে আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, একাধিক স্ত্রী ছিল। এখন তো দ্বিতীয় বিয়ে হারাম করে দিয়েছেন, আবার অনেকে জোর করেই দ্বিতীয় বিয়ে করেন। দৈহিক সামর্থ্য নেই, পারিবারিক পরিস্থিতি সেটা নেই, দুইটা ঘর তার নেই, বলে সুন্নত কায়েম করতেছি। তুমি তো আরেক ফালতু, তোমার দুইটা ঘর আছে, তোমার দৈহিক সামর্থ্য আছে, পরিবারকে তুমি কন্ট্রোল করার মতো তোমার সেই ব্যক্তিত্ব আছে, ওজন আছে। আচ্ছা, আবার কেউ কেউ করলে এই হারাম করে ফেলেছে, ধর বেটারে মার বেটারে। দুটোর মধ্যেই সমস্যা রয়েছে। আসমা বিনত উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে সন্তান প্রসব করলেন মুহাম্মদ বিন আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পুত্র মুহাম্মদ। এখন তিনি কি করবেন? কোরআনীরা বলে থাকে কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না। এখন এই মহিলা কি করবে? কোরআন থেকে দেখাও। সন্তান প্রসব করেছে, নেফাসের অবস্থা চলছে, অপবিত্র অবস্থা চলছে, ইনি এখন কি করবেন? ফাআরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সংবাদটা পৌঁছালেন যে আমার তো এই অবস্থা, সন্তান প্রসব হয়েছে। আল্লাহর নবী বললেন, ইগতাসিলি, তুমি গোসল করো, ওয়াস্তাসফিরি, শক্ত মোটা কাপড় তুমি তোমার যথাস্থানে পেঁচে বেঁধে নাও, তারপরে হাজিরা যা করে সব কর। আল্লাহর নবীর বিধান। তুমি কোরআনে কোথায় পাবে এটা? ইত্তেবাউ সুন্নাহ। এটাই রাস্তায় সন্তান প্রসব হয়েছে, রাস্তায় ঋতুবতী হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় যাওয়ার পরে এই ঘটনা ঘটে গেল, তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, মা আবকাক মা ইউবকিক, কেন কান্নাকাটি করছো? আনাফিস্তে, তুমি কি অপবিত্র হয়ে গেছো? তিনি বলছে হ্যাঁ। তো কান্নাকাটির কি আছে? হ্যাঁ, মা কাতাবাল্লাহু আলা বানাতি আদম, এটা তো আল্লাহ আদমের কন্যা সন্তানদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। তোমার এই বিধান, ইফআলি মা ইয়াফআলুল হজ গায়রা আল্লাহ তাতুফু বিল বাইত, হাজিরা যা করবে সব করবে, শুধুমাত্র তুমি কাবার ঘরে তওয়াফ করতে পারবে না। কোরআনই তুমি জবাব দাও, কোরআনের কোন জায়গায় আছে মহিলা কি করবে? শয়তানি করার জায়গা পাও না। আল্লাহ বলেছেন নবীর ইত্তেবা করো, আল্লাহ বলেছেন নবীকে শরীয়ত নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন যে তোমাকে পাঠানো হয়েছে কোরআনের ব্যাখ্যা, তুমি লিতুবাইয়িনা মা নুজ্জিলা ইলাইহিম, তাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তুমি করবে। আর তোমরা নবীকে ব্যাখ্যাতা না মেনে নিজেরাই ব্যাখ্যাতা সেজেছ। কত বড় নবী তুমি! নবী মুহাম্মদের চেয়ে বড় বড় নবী ওরা, কোরআনী খানদান যারা, ওরা হাদিস মানবে না। হাদিস কি? আল্লাহ নবীর কথা, কাজ, সম্মতি, ওগুলা মানবে না। তুমি তোমার নিজেরও নবী, আখেরি নবীর চেয়ে বড় নবুয়ত পেয়েছো তোমরা। শয়তানি বদমাইশি যারা আর কিছুই না। তুমি দাও ফতোয়া, কি দিবা? কোরআন থেকে দাও। কি করবে? ঋতুবতী মহিলা তোয়াফ করবে কিনা, হজ করবে না বাদ দিবে রাস্তার থেকে? কোরআনের কোন আয়াতে তুমি পেয়েছো? আল্লাহ নবী বলেছেন খুদু আন্নি, মানে আমার কাছ থেকে নিতে হবে তোমাকে বিধান। শিয়ালেরা, আচ্ছা শিয়া দেখুন কত কি একটা খানদান। এটা সহিহ মুসলিমের হাদিস, ইমাম মুসলিম রাওয়ায়াত করছেন। আমি হজের বেশি মাসলা আজকে যাব না, শুধু ইত্তেবা সুন্নাহর উপর আমি দুই চারটা কথা বলবো হজকে কেন্দ্র করে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন তার দুইজন উস্তাদ এখানে, আবু বকর বিন আবি শাইবা এবং ইসহাক ইবনে রাহওয়াই আল হানজালি, দুইজন ইমাম। এনারা হলেন সমপর্যায়ের মানুষ, একজন ইয়ামানে, একজন হলেন নিশাপুর বাগদাদ এলাকায়, এই সকল এলাকায়। এরা সবাই ইমাম বুখারীর ওস্তাদ। আবু বকর ইবনে আবি শাইবা এবং ইসহাক ইবনে রাহওয়াইয়ের কাছে আমি হাদিস শুনেছি। তারা দুইজন বর্ণনা করছেন হাতেম আল মাদানির কাছ থেকে।
হাতিম আল মাদানী বর্ণনা করেছেন জাফর সাদেক থেকে, জাফর সাদেক বর্ণনা করেছেন মুহাম্মদ আল বাকেরের কাছ থেকে। জাফর সাদেককে শিয়াদের ইমাম, মোহাম্মদ আল বাকেরকে শিয়াদের ইমাম। মোহাম্মদ আল বাকেরকে তিনি আলী জয়নুল আবদিনের পুত্র, জয়নুল আবদিনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুত্র যে কারবালায় বেঁচে গিয়েছিলেন, তিনি হুসাইনকে আলী রাদিয়াল্লাহু তাআলার পুত্র। এই চ্যানেলের হাদিস। আর শয়তান বদমাইশেরা কয় সাহাবীরা সব কাফের, তাদের হাদিস গ্রহণ করা যাবে না। তোমাদের যে ইমাম তারা তো আমাদের রাবি, তারা তোমাদের মিথ্যুক ছিল না, শয়তান ছিল না, পাপিষ্ট ছিল না, বেয়াদব ছিল না। এই হাদিসের বর্ণনার মধ্যে জাফর সাদেক রয়েছেন, মোহাম্মদ আল বাকের রয়েছেন। জাফর সাদেক বর্ণনা করছেন তার বাবা মোহাম্মদ আল বাকেরের কাছ থেকে, মোহাম্মদ আল বাকের বর্ণনা করছেন আলী জয়নুল আবদিনের কাছ থেকে, যিনি হুসাইন বিন আলীর পুত্র, তার কাছ থেকে। উনি বলছেন যে আমি গেলাম, মোহাম্মদ আল বাকের বলছেন আমি মদিনায় গিয়ে জাবের বিন আবদুল্লাহকে জিজ্ঞাসা করলাম। জাবের বিন আবদুল্লাহ তখন অন্ধ হয়ে গেছেন, সাহাবী অন্ধ হয়ে গেছেন। আমি তার ওখানে গেলাম, সালাম করলাম। সালাম করার পরে বললাম আনা মুহাম্মদ বিন জয়নুল আবদিন, আনা মুহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলী, আমি আলীর বংশের মানুষ, তার পুত্র, তার পুত্রের পুত্র আমি উপস্থিত হয়েছে আপনার কাছে। তখন অন্ধ মানুষ হাতটা মাথায় রাখলেন, আল্লাহ নবীর বংশের ছেলে। এক হাত দিয়ে উপরের বুতাম খুললেন জামার, আরেক হাত দিয়ে নিচের বুতাম খুললেন, তারপরে বুকের মধ্যে হাত দিয়ে বললেন মারহাবা, স্বাগতম হে ভতেশপুত্র ভাতিজা, অর্থাৎ মুসলিম ভাতিজা, কেমন আছো তোমরা, কি অবস্থা, কেন এসেছ বলো। যে আমি তো এসেছি আপনার কাছ থেকে জানার জন্য। তখন তিনি অন্ধ হয়ে গেছেন, অন্ধ হওয়ার কারণে তিনি চোখে দেখতে পান না, এই জন্য এই সকল হাত দিয়ে সব কাজ করেছেন। মাগরিবে রক্ত হয়ে গেছে, বেলা ডুবে গেছে, কাঁধে একটা গামছার মতো ছোট গামছা ছিল, এক কাঁধ ঢাকতে গেলে আরেক কাঁধ খুলে যায়, আরেক কাঁধ রাখলে আরেক কাঁধ খুলে যায়। এমনি অবস্থায় তিনি ইমামতি করলেন, আমরা তার পিছনে সালাত আদায় করলাম। তারপরে বললাম যে আল্লাহ নবী কিভাবে হজ করেছেন, হজ্জের বিবরণটা আমার কাছে দেন, শুনবো। আখবিরনি বিহাজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজের বিবরণ দেন। তারপর সবচেয়ে লম্বা হাদিস যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বললেন। তাহলে দেখুন, আজকালকার শিয়ারা সাহাবীদেরকে মানে না, আর তোমাদের যারা প্রথম তারা সাহাবীর কাছে হাদিস জিজ্ঞাসা করে। তা তোমরা কোথায়, তোমাদের গুরুরা কোথায়? শয়তানি নোংরামি বাটপারি কোন পর্যায়ের তোমাদের? তোমরা বলো যে আলী জয়নুল আবদিন তোমাদের, তার পুত্র মোহাম্মদ আল বাকের, তার পুত্র জাফর সাদেক, তারাই তো যাচ্ছেন হাদিস সংগ্রহ করার জন্য সাহাবীদের কাছে, জাবের বিন আবদুল্লাহর কাছে। জাবের বিন আবদুল্লাহ বললেন যে আল্লাহ নবী এইভাবে হজ করেছেন। দুটা জিনিস মনে রাখতে হবে শিয়াদের, যে প্রথম ইমাম তোমরা যাদেরকে মানো তারা সাহাবীদের সাথে বেয়াদবি করে নাই কেউ, কাফের বলা তো দূরস্থান, বরঞ্চ সাহাবীদের কাছে গিয়ে হাদিস জিজ্ঞাসা করেছে আল্লাহ নবীর এবং সেটা গ্রহণ করেছে। দুই, সাহাবীর পিছনে সালাত আদায় করেছে। মোহাম্মদ আল বাকের জাবের বিন আবদুল্লাহর পিছনে সালাত আদায় করেছে। আর তোমরা বলো কাফের, তাই না? সালাত তো আদায় করা দূরস্থান। তাদের চেয়ে যারা বড় বড় আবু বকর কাফের, ওমর কাফের, গালি গালাজের শেষ নেই। বুঝতে হবে এগুলা ধীর স্থির ভাবে। তাদের নাম নিয়ে তোমরা শুধু শয়তানি করে চলেছ। সম্মানিত মুসলিমগণ, এটা মনে রাখার বিষয়, ইত্তেবাউস সুন্নাহ, কিভাবে আল্লাহ নবী হজ করেছেন শুনে নিতে হবে, জেনে নিতে হবে। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ নবী এগিয়ে গেলেন। জাবের বিন আবদুল্লাহ আরো বললেন, আল্লাহ নবীর ঘোষণার পরে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল। লিয়াতাম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন এবং তিনি যা করেছেন তাই করবেন। এই জন্য ইবনে উমরের বিবরণ তাই, ফাআলা ইসলামা ফাআলা, সাহাবীরা আল্লাহ নবী যা করেছেন ঠিক তাই তাই করেছেন।
আপনার মহাব্বতে করলে তো হবে না, ইত্তিবা সুন্নাহ না হলে তো হবে না। আপনি নিজে বানায় একটা করলে তো আপনার পথে আপনি হাঁটছেন। আমি শুধু ইত্তিবা সুন্নাহর উপরে আলোচনা করব, হজ্জের মাসআলার মধ্যে আজকে আমি ঢুকবো না, শুধু টাচ দিয়ে যাবো আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক চাদর পরা, আরেক চাদর গায়ে দেওয়া এবং সেলাইবিহীন জামা। মহিলারা যে কোনো ধরনের জামা কাপড় পরতে পারবেন সেলাই সহ, এবং যে রঙের হোক না কেন পুরুষ সেলাই সহ জামা পরতে পারবে না। মেয়েরা মুখে নেকাব পরতে পারবে না। লা তানতাকিবুল মারআহ, মহিলা নেকাব মানে মুখ পেঁচিয়ে, যেটা ফিআলের ওজনে যেটা সেটা পেঁচানো ইমামা। তারপর নেকাব এই ওজনে যেটা ফিআলের ওজনে আসলে সেটা পেঁচানো হবে আরবি ভাষায়। নেকাব পড়তে পারবে না কিন্তু মুখ ঢাকতে পারবে না, এই অনুবাদ ভুল। উপর থেকে চাদর ছেড়ে দিবে। অনেকে অনুবাদে এখানে সমস্যার সৃষ্টি করেছেন যে মহিলারা মুখ ঢাকবে না, এই কথা তোমার ভুল। কানা তুসদিলু ইহদানা জিলবাবাহা মির রাসিহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন ভিন পুরুষ সেখানে যেত আমরা নারীরা তখন মাথার উপর থেকে চাদর ছেড়ে দিতাম। মুখ পেঁচিয়ে বাঁধা নিষেধ আছে, কিন্তু কাপড় উপর থেকে ছেড়ে দিতে হবে। সম্মানিত মুসলিমগণ, এইভাবে আপনি পৌঁছে গেলেন। মিকাতের থেকে যদি আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না পড়েন, যদি এই অবস্থায় ভিতরে ঢুকে যান, ইহরাম করেন নাই, একটা হলো ইহরাম করা আর একটা হলো মিকাত থেকে ইহরাম করা। টোটালি আপনি ইহরাম করেন না, তাহলে আপনার ফরজ বাদ পড়লে হজ হবে না। আর মিকাত থেকে আপনি ইহরাম করেননি, তাহলে আপনি আবার ফিরত যেতে পারবেন মিকাতে। মিকাতে ফিরত যে ইহরাম করবেন, কিংবা একটা দম দিয়ে দেবেন, ছাগল ভেড়া যেটাই হোক। সম্মানিত মুসলিমগণ, আপনি ঢুকে পড়লেন লাব্বাইকা পড়তে পড়তে। আপনি যখন কাবার ঘর দৃশ্যমান হবে বা কাবায় পৌঁছে গেলেন, তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বন্ধ করে দেবেন। ওখানে যাইয়াও যদি পড়তেই থাকেন, সেটা কিন্তু পুরোপুরি সুন্নত হলো না, আল্লাহর নবী বন্ধ করে দিয়েছেন। কাবার ঘরে ঢুকলেন স্বাভাবিক দোয়া পড়ে আপনি শুরু করবেন। যেখানে হাজর আসওয়াদ আছে ওইখান থেকে চিহ্নিত করা আছে, যদি পারেন চুমা দিবেন, যদি পারেন হাত দিয়ে স্পর্শ করে হাত চুমা দিবেন, যদি পারেন নাও তাও যদি না পারেন, হাতে যদি কাঠি থাকে কাঠি থেকে হাজর আসওয়াদ স্পর্শ করে সেটাকে আপনি চুমা দিবেন। সেটা যদি না পারেন বিসমিল্লাহ আল্লাহু আকবার শুধু বলে চলে যাবেন, কিন্তু ইশারা করে হাতে চুমা দিবেন না। টাচের সাথে টাচের সম্পর্ক, ঠোঁট দিয়ে টাচ করেছেন, হাত দিয়ে টাচ করেছেন, কিংবা কাঠি দিয়ে টাচ করেছেন, ওইটা চুমা দিতে পারবেন। ঠোঁট দিয়ে টাচ করলে তার চুমা দেওয়ার দরকারই নেই। যদি টাচ করতে না পারেন কোনো কিছু দিয়েই, তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাম দিক থেকে তওয়াফ করবেন। কানা ইউজিবুহু তায়াম্মুন ফি তারাজ্জুলিহি ওয়া ফি কুল্লি শাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে কাজ করতেন, প্রত্যেক কাজ ডান দিক থেকে এবং ডান হাতে, একমাত্র ইস্তেঞ্জা জাতীয় যা কিছু তা। কিন্তু হজ্জের যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিক থেকে শুরু করেছেন। এখন আপনি যদি বলেন না সুন্নত তো ডান দিক থেকে, ভুল হবে, ওটা সুন্নত নয়। আপনি তোয়াফটাই হলো আসল কথা। যে কোনো ধরনের স্পর্শ সবই মুস্তাহাব, বড় জোর সুন্নত। হাজরে আসওয়াদ প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালাকা লামা ক্বাব্বালতু। হে পাথর, আমি জানি তুমি একটা নিছক পাথর। আল্লাহর নবীকে আমি তোমাকে চুমা দিতে দেখেছি, তাই আমি চুম্বন করি, না হলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। কাবার ঘরের যে কোনো জায়গায় যা খুশি হোক না কেন, আপনি নিজের থেকে চুম্বন করবেন, নিজের থেকে অতিরিক্ত কিছু করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমাকে আমি চুম্বন করতে দেখেছি আল্লাহ নবীকে, তাই আমি চুম্বন করি। আল্লাহ নবীকে না দেখলে তুমি পাথর তোমার জায়গায় পড়ে থাকতে, আমি কোনোদিন চুমা তো দূরস্থান তোমাদের তাকাইতেও যেতাম না।
সম্মানিত মুসলিমগণ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আসলেন, খলিফাতুল মুসলিমিন তিনি আসলেন সেই দামেস্ক থেকে, সিরিয়া থেকে। আসার পরে কাবার ঘরের চতুর্দিকে স্পর্শ করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাবার ঘরের সব জায়গায় তো স্পর্শ করতে হবে না। তিনি বললেন, শোনো, ছেলে মানুষ তো একই বংশের, বাচ্চা যুবক মানুষ। খলিফাতুল মুসলিমিন বলছেন, কাবার ঘরের কোন জায়গায় স্পর্শযোগ্য নয় তুমি সেটা বলো। খলিফাতুল মুসলিমিন তো উনি একটু পেঁচিয়ে বললেন কথাটা, কাবার ঘরের কোন জায়গায় স্পর্শযোগ্য নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কম না, যুবক মানুষ হলে কি হবে? তিনি আয়াত দিয়ে দলিল দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন জায়গায় স্পর্শযোগ্য নয় এটা তো কথা নয়, কথা হলো ইবাদতের মধ্যে আল্লাহ নবী কি করেছেন সেটা কোরআন বলছে যে রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তিনি আর অত বড় মানুষের সাথে তর্ক করতে যান নাই, তিনি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অস্পর্শযোগ্য কোনটা সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো যে আল্লাহ নবী কোনটা করেছেন সেটা হলো উত্তম আদর্শ। তিনি মেনে নিলেন, আচ্ছা ঠিক আছে, যাও, কি হয়েছে আমাকে শেখাও তাহলে। হজ্জের আমিরও বানিয়েছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে তাকে অনেক গুরুত্ব দিয়েছেন। হজ্জের মানে মুফতি। সম্মানিত মুসলিমগণ, কাজে আপনার থেকে আপনি যদি রাষ্ট্রপ্রধানও হন, খলিফাতুল মুসলিমিন যদি হন, মক্কারও শাসনকর্তা তখন মুআবিয়া, মদিনারও শাসনকর্তা তখন মুআবিয়া, টোটাল মুসলিম বিশ্বের একক শাসনকর্তা মুআবিয়া 20 বছর, তাকেও মানতে হবে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর যিনি আলেম, সবচেয়ে বড় আলেম তখনকার যুগে হলেন ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তাদের কর্তব্য হলো সাহসিকতার সাথে বলে দেওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইবাদত যেহেতু, সুতরাং আপনাকে এই জায়গায় আল্লাহ নবীর অনুসরণ করতে হবে, নিজের থেকে চিন্তা করতে যাবেন না। সম্মানিত মুসলিমগণ, রুকনি ইয়ামানি যারা দক্ষিণ পশ্চিম কোণা, ওইখানে আল্লাহ নবী স্পর্শ করতেন। ওই জায়গায় ক্রসের সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যদি আপনি স্পর্শ করতে না পারেন, হজ্জের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি ইশারা করবেন না। এখন যদি আপনি কিয়াস করতে যান যে হাজরে আসওয়াদে যদি স্পর্শ করা সম্ভব না হয়, তাহলে তো হাত দিয়ে ইশারা করতে হয়। তাহলে রুকনি ইয়ামানিতে যদি স্পর্শ করতে না পারি, তাহলে ইশারা দিব? নো, এখানে ওই দলিল নাই। আপনি হুট করে কিয়াস করতে যাবেন না। আপনি খুদু আন্নি মানাসিকাকুম, হজ আমার কাছ থেকে গ্রহণ করো, আল্লাহ নেই বলেছেন। আপনার নিজের থেকে দলিল না জেনে কিয়াস করতে, সহানুমান অ্যানালজি করতে যাবেন না ওখানে, এটা ইবাদতের বিষয়। সম্মানিত মুসলিমগণ, তোয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া না থাকলেও এক একটা হাদিস পাওয়া গেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিসটা পাওয়া গেছে এবং হাদিস গ্রহণযোগ্য হাদিস। যদি কেউ পাঠ করে, আল্লাহর নবী বলেছেন এই দোয়া পাঠ করবে এবং অন্য কোনো কথাবার্তা বলবে না, অতিরিক্ত কথাবার্তা, বানাউটি কথাবার্তা, লিখিত কি পাঠ করেন না পরে ওগুলো নয়। আপনি পাঠ করবেন, এই কটা পাঠ করতে পারেন। আল্লাহ নবী বলেছেন একটা গুনাহ মাফ হয়, একটা সওয়াব হয়, একটা মর্তবার র্যাঙ্ক বেড়ে যায়। আর যে ব্যক্তি তোয়াফের সময় দুনিয়াবি ডানবাম কথাবার্তা বলে, সে ওই লোকের মতো যে তার পা দিয়ে সাঁতার কাটার সময় পানির মধ্যে যেরকম পা মারে, ওই রকম যেন সে বাজে কথাটা বলা, সে যেন পা দিয়ে এরকম শরীয়তের বিধিবিধানগুলো নষ্ট করে। তোয়াফ করবেন, খালি ছবি তুলতেছে, আউযুবিল্লাহ, এত পয়সা হজ করে বাংলাদেশ থেকে গেছেন, খালি যদি ছবি তোলার কাজেই ব্যস্ত থাকেন, না না, এটা ভালো কথা নয়। খালি ছবি তুলতে যাবেন না। আমি কারো ইখলাসে আঘাত করছি না, আমি দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো ভালো কাজ নয়। এইভাবে ছবি তুলতে যাবেন না। আর রিয়াজে কি পুরনো বসে গেছে, যত বাজে কথা বলা হয় পৃথিবীতে, যাদের ভিত্তি কম, মিথ্যা কথা ছড়ানোর জন্য প্রচার মাধ্যম সবসময় সোচ্চার। কে কয় কোন বক্তা কটা বাজে কথা বলল, দেখবেন যে প্রচার মাধ্যম ওই কটাই ছড়াইতেছে। ফাউল টক। দুই হুজুরের মধ্যে
চলছে। কি কি যে বলতেছে, এক হুজুর নীরব আলহামদুলিল্লাহ, আরেক হুজুর চ্যালেঞ্জ করতেছে। হে হুজুর, তোমার চ্যালেঞ্জ করার কি যোগ্যতা আছে? তোমার ছাত্র হওয়ার যোগ্যতা আছে, পিছনের বেঞ্চে বসার যোগ্যতা আছে, তুমি চ্যালেঞ্জ করতেই পারো। সম্মানিত মুসলমানগণ, যদিও ওটা একটা আলাদা বক্তব্যের বিষয়, আজকে আর আমি সে নিয়ে কথা বলছি না। এই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, বাপরে কথা চলছে তো চলছেই। দুনিয়ার কথা, প্রচার মাধ্যম এতটাই সরব তাদের পক্ষে। ইসরায়েল দখল করতেছে ইরান, এই করতেছে সেই করতেছে। কই, আমি কিছু লক্ষ্য করতেছি আয়াতুশ শয়তান খামিনির কোনো বক্তব্য আছে কিনা ওখানে? নাই। ইব্রাহিম রয়েছে যে মারা গেল, তার মুখের কোনো বক্তব্য আছে কিনা? নাই। বক্তব্যগুলো কার? তাদের ছবি দেখলে তোমাদের বক্তব্য, তাদের নিজস্ব ভাষা শোনাইতে পারবে? পাগলের মতো আমরা শুনছি, কিন্তু তো ওদের বানানো কথাবার্তা সব। ওদের নেতাকে যখন মারছে তখন ওরা 5-6টা মারছে, ওখানে কোনো লক্ষ্যস্থলে একটাও পড়ে নাই। কোনো একটা বিষয় সেটা ওখানকার হামাসের পক্ষে কোনো বোমা মেরেছে? একটাও না। ওদের নেতাকে যখন মারছে তখন আরো 5-6টা মারছে, তার লক্ষ্য ভ্রষ্ট। তাতে হামাসরা আরো বিপদে পড়ে গেছে। যা একটা আপোষের সম্ভাবনা একটু তখন তৈরি হয়েছে আরব বিশ্বগুলোর ভিতরে ভিতরে, সময় মতোই মেরেছে যাতে আরো মরতে পারে। কারণ ওদের কাছে ইহুদি আর হামাসের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা যারা আকীদা সামান্য বুঝি, আমাদের কাছে ইহুদি এবং শিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। শিয়া ইহুদিদের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। আমাদের কাছে যেরকম যারা আমরা আকীদার কিছু জ্ঞান রাখি, স্টাডি করি, ইতিহাস প্রসঙ্গে কিছু ধারণা আছে, আমাদের কাছে ইহুদি এবং শিয়াদের মধ্যে, ইরানি শিয়াদের মধ্যে কোনোই পার্থক্য নাই, বরং ইহুদির চেয়ে ওরা আরো ভয়ঙ্কর। ওদের কাছেও কিসের হামাস, কিসের ফাতা, আহলুস সুন্নাত ওয়াল মুসলিম জামাতের মুসলিম যারা, তারা ইহুদিদের চেয়ে তো খারাপ। ওদের কে ঠেকা পড়ছে ওটা উদ্ধার করার? পাগলের মতো ব্রেন দিয়ে তো আপনাদের বক্তব্য বক বক করে চলেছেন, আর বাস্তবতা কোথায়? সম্মানিত মুসলিম কাজে এই সকল অতি প্রচারের দ্বারা প্রভাবিত হওয়ার কোনো কারণই নাই। বাস্তবতা অনেক দূরে, অনেক ভয়ঙ্কর। সম্মানিত মুসলিমগণ, আকুল আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোয়াফ করেছেন, প্রথম 7 তোয়াফ, 7 চক্কর। তোয়াফটা একটা তোয়াফের 7টা প্রদক্ষিণ আছে। প্রথম 3 তোয়াফের সময় ইজতিবা করেছেন, চাদরটা কাঁধের নিচ দিয়ে বাম দিকে তুলে দিয়েছেন, ডান কাঁধ খোলা। প্রথম শুধু 7 চক্করের সময়। তারপরে তিনি রামল করেছেন। তোয়াফ শেষ, কাঁধ ঢেকে নিতে হবে। মিশরি এবং তুর্কি হাজিরা দেখবেন হজের শেষ পর্যন্ত এই কাঁধ খুলে রেখেছে। মানকে বাইন আপনাকে ঢাকতে হবে। এই হাদিস সহিহ বুখারীতে 2 কাঁধ ঢাকতে হবে সালাতের সময়, এবং ওটা ওই হাদিস দ্বারাও প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 কাঁধ ঢাকতেছিলেন সালাতের সময়। গামছাটা একটু খাটো ছিল, এটা ঢাকতে হবে। আপনি যে পুরা হজ্জেই ডান কাঁধ খালি রেখেছেন, ইজতিবা করেই চলেছেন, এটা সুন্নত তরিকা নয়। রমাল করেই চলেছেন, ঘন ঘন পা ফেলে রমাল, এটা আল্লাহ নবীর সুন্নত নয়। আপনি যখন তোয়াফ শেষ করবেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমের পিছনে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। একটু দূরে পড়বেন, কিংবা কাছে যেতে বলে পড়বেন। প্রথম সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ সুন্নত। অন্য সূরা পড়লেও চলবে, ওখানে বসে থাকবেন না। আল্লাহ নবী বসে থাকেন নাই, মানুষের জন্য জায়গা খালি করে দেন। ওটার পরে যদি আপনি আবার হাজর আসওয়াদের কাছে যেতে পারেন যাবেন, না হলে ওইখান থেকে সোজা সাফায় চলে যাবেন। ইনদা সাফা, হাদিসের ভাষা যেটা, সাফার কাছে যখন পৌঁছেছেন আল্লাহর নবী, তখন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই পর্যন্তই থেমেছেন।
ফামান হাজ্জাল বাইতা আমরা ওইটুকু দলিলে আসে নাই। আল্লাহ ওসাইমেন বলেছেন যে এর পরের টুকু আল্লাহ নেই পড়েছেন, এটা আমার জানা নেই। সুন্নত ওই পর্যন্তই। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন তিনি উপরে উঠেছেন কাবার দিকে মুখ করে, তখন তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু। তিনবার পড়েছেন কাবার দিকে মুখ করে, ওই সময় উপরে উঠে করেছেন এবং ওই জায়গায় আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন। এর আগে কিন্তু আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নাই। হাত তুলে দোয়া নিষেধ অন্য জায়গায়, তাই আমি বলছি না, কিন্তু আপনি যদি নির্ধারণ করেন তখন বেদাত হবে। এমনিতেই করছেন, করতে পারেন, কিন্তু যদি বলেন নির্ধারণ করে দেন স্থানটা, দলিল ছাড়া স্থান নির্ধারণ করতে পারবেন না আপনি। আম বিষয় তো রয়ে গেছে। তিনি সবাব করেছেন, তিনি ধীরে নেমে গেছেন স্বাভাবিকভাবে উপর থেকে। হাদিসের ভাষা এগুলা, স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে গেছেন। তারপরে সাই করেছেন কিছু দূর পর্যন্ত, তারপরে মারওয়ায় উঠে গিয়ে ঠিক একই কাজ করেছেন। ওই আগের দোয়া যা ওগুলাই করেছেন। আবার নেমে এসেছেন, সাই করেছেন, একবার যাওয়া একবার আসা, একবার যাওয়া আরেকবার আসা, একবার যাওয়া আরেকবার আসা, মারওয়ায় ওঠার পরে শেষ। যদি আপনি মুফরিদ হাজি হন বা কিরান হজ করে থাকেন, তাহলে আপনি ইহরাম খুলবেন না, ওই অবস্থায় থেকে যাবেন। তার জন্য শর্ত হলো ইফরাদের নিয়ত করলে জবাই শর্ত নয়। কিরানের নিয়ত করলে আপনাকে জবাইও করতে হবে। হজ ওমরা যদি এক করে ফেলেছেন, মাঝখানে আপনি ইহরাম খুলতে পারবেন না। ইফরাদ হাজিও না, মুফরিদ হাজিও না, কিরানের হাজিও না। দেখুন এখানে ইত্তেবাউস সুন্নাহ। সাহাবীগণ জানতেন না, জাহিলিয়াতের যুগে হজ ছিল, হজ ওমরা একত্র করার বিধান জাহিলিয়াতের যুগে ছিল না, কেউ জানতো না। সবাই অবাক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন যে তোমরা যারা জানোয়ার নিয়ে আসো নাই সাথে করে, তারা সাফা তোয়াফের পরে, সাফা মারো সাই করার পরে তোমরা ওমরা শেষ হয়ে গেল, এখন তোমরা মাথার চুল কেটে ফেলো এবং তোমরা ইহরাম খুলে ফেলো। সাহাবীরা তো এটা নতুন কথা হইতেছে। জাহিলিয়াতের যুগে তো হজ ছিল, হজের সাথে ওমরা করতে হবে, এটা কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন না, শোনেনও নাই। এটা তিনি পরে একবার বাধা দিয়েছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইউশিকু আন ইউনজিলা আলাইকুম মিনাস সামাই হিজারা। যখন তিনি বললেন, আল্লাহ নবী একবারই হজ করেছেন, কিছু মাসালা কারো কারো সামনে অস্পষ্ট ছিল। যখন এটা বলা হলো, আল্লাহ নবী তাই বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি বলতেছো, পরের কথা, কিন্তু অনেক পরেও মাসালা তার খেয়াল ছিল না। যে তারপরের কথা যখন আলোচনায় আসলো, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা তো বিষয়টা জানো না। আকুলু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা কালা আবু বকর ওয়া ওমর। আমি বলি আল্লাহর নবী বলেছেন, আর তোমরা বলছো আবু বকর আর ওমর করেছে। আল্লাহ আসমান থেকে তোমাদের উপর পাথর বর্ষিত হবে, গজব নাযিল হবে আল্লাহর নবীর কথার সামনে যদি অন্য কারো কথা তোমরা নিয়ে আসো। এটা কিন্তু এই জায়গায় মাসালাটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছেও ওই সময় স্পষ্ট হয়নি, নাও হতে পারে, আর সমস্যার কিছুই নেই। সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী বললেন যে তোমরা ইহরাম খুলে ফেলো, হালাল হয়ে যাও। যারা কিরানের নিয়ত করো নাই বা জানোয়ার নিয়ে আসো নাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরেকটু একটু অন্য ধরনের কথা বলে ফেলেছেন। আসছি হজ করতে, আল্লাহ নবী আরও স্পষ্ট করে বলে দিলেন আসিবুন নিসা, যারা বউ নিয়ে আসতো স্বামী স্ত্রী মিলতে পারো। আরও তাদের জন্য ভারী হয়ে গেল কথাটা। আসছি হজ করতে, আসছি দিনের কাজে, বলতেছে ইহরাম খুলে ফেলো, তারপরে আবার কিনা বলতেছে স্বামী স্ত্রী মিলা যাবে। এ কেমন কথা হলো? আল্লাহ নবী রাগান্বিত হয়ে স্ত্রীদের কাছে চলে গেলেন, গাদবান। তখন আল্লাহ নবীর স্ত্রী বললেন, মা গাদাবাকে, এত রাগান্বিত হয়েছেন কেন? যে আমি বলতেছি যারা জীবজন্তুর সাথে নিয়ে আসো নাই, তারা ইহরাম খুলে ফেলো, স্বামী মিলতে পারো। ওরা মানতে চাইতেছে না। মেনে নিয়েছেন, কিন্তু প্রথম প্রথম তাদের কাছে অবাক মনে হয়েছে। সুন্নতের ইত্তেবা। তারপরে সবাই সেটা করে ফেললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বীয় কন্যা, সাধারণ ড্রেসে আসেন,
আল্লাহ নবী বলেছেন তোমার স্বামী আলী, তাকে পাঠিয়েছি গভর্নর করে ইয়ামানে, তুমি জানো না তোমার স্বামী হজে আসবে? দীর্ঘদিন তোমাদের মধ্যে স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ নাই, তুমি যে স্বাভাবিক পোশাক পরিচ্ছদ পরে আছো, স্বামীর জন্য সাজগোজ করবা না? এটা বাবা মার বলে দিতে হয়। অনেক মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না, অনেক মেয়েরা সাধারণ পোশাক পরে, অর্থাৎ পরিচ্ছন্ন হয়ে বুঝাতে চেষ্টা করে আমি তোমার তোয়াক্কা করছি না। নারীদের উচিত স্বামীর জন্য সাজা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনা আতাযায়্যানু লিন-নিসা, আমিও আমার স্ত্রীদের জন্য সাজগোজ করি, ভালো পোশাক পরিচ্ছদ পরি। অনেক মহিলারা মনে করেন বিয়ে হয়ে গেছে এখন সাজগোজ করছেন না, ভুল। সাজগোজ করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, ভালো পোশাক পরিচ্ছদ পরবেন, দুইজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একজন একজনের গুরুত্ব দিবে, এটা বোঝা যাবে। আপনারা বুঝতে চেষ্টা করেন না, অনেকেই করবেন। আল্লাহ নবী নিজের কন্যাকে বলছেন তুমি জানো না এতদিন পরে তোমার স্বামী আসবে সেই ইয়ামান থেকে, তুমি পোশাক পরে সাজো নাই কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা এসে গেলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন আলী তুমি কোন নিয়ত করছো ইহরামের? যে আল্লাহ নবী যে নিয়ত করেছেন সেই নিয়ত করেছি আমি। আপনি কোন নিয়ত করেছেন? যে আমি কেরান জানোয়ার নিয়ে এসেছি। যে আমিও তো নিয়ে এসেছি ইয়ামান থেকে, তাহলে আর ফাতেমার সাজগোজের কি? যাই হোক, সম্মানিত মুসলিয়ানগণ, মাঝখানে টুকটাক কিছু ইত্তেবা ও সুন্নাহর কথা বলে দিচ্ছি, নিজেরা অতিরিক্ত করবেন না। আল্লাহ নবী ওই জায়গায় ভাষণ দিয়ে বলেছিলেন যে আমি তোমাদের চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহকে তোমাদের চেয়ে আমি বেশি চিনি। মনে করো আমি যেটা বিধান দিয়েছি সেইটা তোমরা মানো, সেটা হলে ইহরাম তোমরা খোলো, এখানেই তাকো, এখানে পরহেজগারি। আমার ইত্তিবার মধ্যে আমার চেয়ে বেশি বুজুর্গের দাবি তোমরা করো না। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবীর সুন্নতের চেয়ে বেশি বুজুর্গি ভাব কেউ দেখাবেন না, কোথাও না, কোনো ব্যবস্থাপনায় না। সম্মানিত মুসলিয়ানগণ, যেখানে থাকবেন সেখান থেকে ইহরাম করবেন, আবার কাবায় ফেরত আসবেন না। আপনি যখন মিনায় চলে যাবেন, 8 তারিখে চলে যাবেন, সেইখানে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, নিজ কসর করবেন কিন্তু জমা করবেন না, 4 রাকাত 2 রাকাত, কিন্তু একত্রিত করবেন না। ওইখানে একত্রিতের বিধান নাই। মুসাফির জমাও করবে, কসরও করবে, কিন্তু মিনায় কি করবে? মিনায় কসর করবে, জমা করবে না। আল্লাহ নবীর বিধান ওইখানের জন্য। আপনি চলে যাবেন, আরাফায় চলে গেলেন 8ম তারিখে, কখন? সূর্য ওঠার পরে বের হবেন ওখান থেকে, আগেরটা পরে, মনে রাখবেন, এটা হলো সুন্নত। আপনি চলে গেলেন, আল্লাহ নবী সরাসরি আরাফার মাঠে ঢোকেন নাই, নামের আয় ছিলেন সেখানে। সময় হলে বেলা হঠাৎ জাওয়ালের শামস, সূর্য ঢলে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উট প্রস্তুত করো। উট কাসওয়া নাম ছিল উটনির, সেটা প্রস্তুত হয়ে গেল। সেটা কিন্তু জুমার দিন ছিল। আল্লাহ নবী আরাফার ভিতরে ঢুকে পড়লেন। আল হজ্জ আরাফা, আরাফার মাঠের বাইরে যদি আপনি বসে থাকেন আপনার হজ হবে না, হজ বাতিল। জুমার দিন, জুমার দিনে তো আগে আজান হয়, তারপরে খুতবা হয়, তারপর 2 রাকাত সালাত হয়। ওখানে জুমার দিন আল্লাহ নবী হঠাৎ করে খুতবা দেওয়া শুরু করে দিলেন, আইয়ুহান নাস ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম কাইয়াউমকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। লম্বা খুতবা দেওয়া শুরু করে দিলেন। মানুষ তো বাক, আজান কই? আজান নাই, হঠাৎ খুতবা। দিন হলো জুমার দিন, খুতবার পর আল্লাহ নবী বলেছেন বেলাল আজান দাও। আগে খুতবা, তারপরে আজান। সালাত 2 রাকাত, এটা জুমার সালাত না জোহরের সালাত? জুমার দিন খুতবা হয়ে গেল, খুতবার পরে আজান, আজানের পরে 2 রাকাত সালাত। এটা কি জুমার সালাত না জোহরের সালাত? জোহরের সালাত। জুমার দিনে জোহরের সালাত, সেটা আবার খুতবার পরে আজান। আপনি তো কিয়াস করলে হবে না। খুদু আন্নি মানাসিকাকুম, আল্লাহ নবী বলছেন আমি যা করি তাই করবা। ও কোরআনি শয়তানের জার, কি মাসালা দিবি ক? জুমার দিন আগে আজান, তারপরে খুতবা, তারপর জুমার সালাত, আরাফার মাঠ। কোন কোরআনের তোমার কোন আয়াতে আছে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরা? দলিল দাও। সম্মানিত মুসলিয়ানগণ, তারপরে সালাম ফিরানোর পর আর কিছুই নাই, শুধুমাত্র ইকামত, তারপরে আসরের সালাত, তারপরে দোয়া শুরু হয়ে গেল। আজকের এই দিন, আরাফার দিনে
আল্লাহ দিনের বেলায় কাছে নেমে আসেন, অন্য সময় রাত্রে। এই দিন যত সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, আর কোনোদিন এত মুক্তি দেন না। আরাফার দিন শয়তানকে এত লাঞ্ছিত, এত অপদস্থ, এত মুখ কালো দেখা যায়, অন্য কোনো দিন শয়তান এত লাঞ্ছিত হয় না, একমাত্র বদরের দিনে। কেন? গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা জড়ো হয়েছেন। আব্দুল্লাহ হাদিসে এসেছে, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমানরা আল্লাহর ঘর যেখানে, সেখানে গিয়ে উপস্থিত হয়ে এক আল্লাহকে ডাকছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির, তোমার কোনো শরীক নেই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। সারা পৃথিবীর সকল প্রান্ত থেকে আল্লাহর মেহমানরা, তারা ওয়াফদুল্লাহ হাদিস এসেছে, সেখানে এক ডাকে সারা দিয়ে বলছে, আল্লাহ তাওহীদের সাক্ষ্য দিচ্ছে, শিরক নাই এর ঘোষণা দিচ্ছে। এটা শয়তান কখনো বরদাস্ত করতে পারে না। সম্মানিত মুসলিমগণ, সূর্য ডুবে গেল, মাগরিবের রক্ত হয়ে গেল, তখন আশ্চর্য ব্যাপার হলো সত্য যে বাংলাদেশের অনেক মুআল্লিমরা হাজিদেরকে আটকায় রাখেন, আটকায় রাখেন আসরের সালাত, আসর রক্ত 4 রাকাত পড়াইতেছে। আল্লাহ নবীর সুন্নত কোথায় আর আপনি কোথায়? আল্লাহ নবী বলেছেন যে খুদু আন্নি মানাসিকাকুম লিতাখুদু মানাসিকাকুম। সহিহ সনদে সহিহ হাদিস থাকার পরেও কোন পথে আছেন? শিয়াদের হাদিস, ওদের কাফি টাফি যত কিতাব আছে 2-4টা ঘাটার সুযোগ হয়েছে, সব তো আবু আবদুল্লাহ জাফর আর মোহাম্মদ আল বাকের। এই যে সহিহ মুসলিমের হাদিস, সেটার বর্ণনাকারী কে? জাফর সাদিক, তার বাবা মোহাম্মদ আল বাকেরের কাছ থেকে। তোমরা যাদেরকে রাবি মানো, আমাদেরও একেবারে বলিষ্ঠ রাবি তারা, সহিহ মুসলিমের রাবি, বুখারীর রাবি তারা, ওই পর্যন্ত। পরবর্তী শিয়ারা রাবি না, ওদের নামও হাদিসের কিতাবে নাই। কেন? ওরা মিথ্যুক, তাদের বাপ দাদা মিথ্যা কথা বলেছে। ওরাই যে বর্ণনা হাদিস, সেই অনুযায়ী তোমরা হজ করছো না তোমাদের নিজস্ব নিয়মে তোমরা হজ করছো? ওরা যেভাবে সালাতের, ওনারা যেভাবে সালাতের বিবরণ দিয়েছে, তোমরা কি সেইভাবে সালাত আদায় করছো না তোমাদের বানাউটি তরিকায় তোমরা আদায় করছো? তোমরা যাদেরকে প্রথম ইমাম মানো, তাদের একটা কিছু তোমরা মানো না। তোমরা নিজেরা বিকৃত যেটা করেছো, সেইটাকে তাদের নামে চালিয়ে দিয়ে প্রতারণার রাজত্ব কায়েম করেছো শরীয়তের নামে। চ্যালেঞ্জ করতে চাও? সম্মানিত মুসলিমগণ, আপনি সূর্য ডুবে গেল, সুন্নত তরিকা কি? ইত্তেবাউ সুন্নাহর কথাই বলি আমি, শুধুমাত্র শেষ করে দেওয়া মাসালা আমি ঢুকবো না, আজকে আমি বলেছি 1-2 মিনিটের মধ্যে। সূর্য ডুবে গেল, এখন কি করবেন? আজান দেবেন, মাগরিবের সালাত আদায় করবেন। ইত্তেবাউ সুন্নাহ এটা না। সূর্য ডুবে গেছে আরাফার মাঠে, ওখানে মানে আজানও হবে না, মাগরিবের সালাতও হবে না। আপনাকে চলে যেতে হবে কোথায়? মুজদালিফায়। যখন পৌঁছবেন তখনই মাগরিবের রক্ত, ওই দিনের জন্য। এখন কোরআনই তুমি বলো, কোথায় পাবা তুমি এই দলিল? কি করবো তুমি? আরাফার মাঠে আজান দিবা কিনা? তুমি তো কোরআনই হাদিস মানো না। আরাফার মাঠে আজান দিয়ে তাহলে মাগরিব পড়বে? চুল ছাটা মহিলারা কি করবে? মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিন, মহিলাদের পুরা চুল কাটায় নিবা, নাহলে মহিলারা নাইরা হয়ে আসবে নাকি? আল্লাহ নবী বলেছেন এই যে একটা আঙ্গুল আছে, আঙ্গুলের আগা পরিমাণ কাটবে। কোরআনে তো সব বউ বাচ্চাদের, মহিলাদের সবাই মাথা নাইরা করে নিয়ে আসবে। হাদিস মানে না। মুহাল্লিকিন আছে কোরআনে, মুকাসসিরিন মানে মাথার সর্বস্ত্র কাটা। বিধবার ছাটনি দিয়ে নিয়ে আসবা, নাহলে মাথার চুল চাইছে নিয়ে আসবা। সম্মানিত মুসলিমগণ, ওইখানে মুজদালিফায় 2 রাকাত সালাত, 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, 1 আজান 2 একামতে, এশার সালাত 2 রাকাত। তারপরে মাশআরুল হারামে আসবেন পরে, তারপরে সেখানে এখানে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেছেন মাশআল্লাহ হারামে। তারপরে আপনি এখান থেকে আপনি রওনা করবেন সূর্য ওঠার আগে, চলে যাবেন, পাথর মারবেন, তারপর আপনি কোরবানি করবেন, মাথার চুল ছাটবেন বা চাচবেন, তারপর তোয়াফে ফাদা করবেন তারতিব। এইখানে এসে কী করবেন? একটা আগে বিসর্জিত হয়ে যায়, আগে তোয়াফে ফাদা করে ফেলেছেন, তারপরে কোরবানি করেছেন, তারপরে পাথর মেরেছেন। 10 তারিখের যতগুলো আমল, যেটাই প্রশ্ন করা হয়েছে, আল্লাহ নবী বলেছেন ইফআল ওয়ালা হারাজ, করো, কোনো দোষ নেই, কোনো জরিমানা দিতে হবে না। কেন? 10 তারিখের ব্যাপারটা এত কর্মবহুল, এতটা হয়রান পেরেশান যে সেখানে তরতিব রক্ষা করতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন এই 4টার যেটা আগে করো পরে করো, কোনো সমস্যা নেই, ইফআল ওয়ালা হারাজ। আমাকেই বসায় রেখেছেন,
কোনো 1 বছর হজের সময়, তখন তো অন্য অবস্থা। পুরা হজ্জের মুফতি বানিয়ে দিয়েছে বাঙালিরা, কোনো এক কাফেলা। ওখানে আবার আমির সাহেব আছেন, মহিলাদেরকে বসিয়ে রেখেছে। কখন কোরবানির হুকুম আসবে, জবাই হয়েছে, তারপরে মাথার চুলের আগা কাটবে। আমি খুব দিয়ে দিলাম, একেবারে আসর পর্যন্ত বসিয়ে রেখেছে। আসরের পরে বললাম যে ফতোয়া তো এরকম, সাহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, হ্যাঁ আবু দাউদের হাদিস স্পষ্ট, ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ। কোরবানির পয়সা দিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব তাদের, আগে করলে কোনো সমস্যা নাই। মহিলাদেরকে বসে রেখেছেন এতদিন যাবৎ, তারা অস্থির হয়ে আছে। বলে দিলে আপনারা মাথার চুল কেটে হালাল হয়ে যান, কোনো অপেক্ষার প্রয়োজন নাই। আগে পরে মানলেন না, তারা বিতর্ক শুরু করে দিলেন। অর্থাৎ তবে সুন্নাহর উপর তাদের কোনো আমলের কোনো গরজই নেই। সম্মানিত মুসলিমগণ, পরের 2 দিন 3 দিন জোহরের পরে মারবেন। প্রথম দিন তো আগে, জোহরের আগেই মারানো অনেকজন। নো, আপনি ওখানে রাত্রে অবস্থান করবেন। মুআল্লিম সাহেবরা অনেক কিছু নিজেদের ভাব মতো তাড়াহুড়া করান। নো, সুন্নতের খেলাপ করাবেন না। তারপরে খালি কোরবানি করেন, কোরবানি করেন, কোরবানি করেন। ভুলে মাথার চুল টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, মানে চুলকাইতে গেছে, চুল পড়ে গেছে, ভুলে হয়তো একটা উকুন এনেছে, ভুলে একটা সাবান ব্যবহার করে ফেলেছে, কাপড় বদলানো জায়েজ আছে। যেগুলা ছোটোখাটো নিষেধ, যেগুলা তার ভুল যদি ভুলে হয়ে যায়, কোনো জরিমানা দিতে হবে না। আপনি মাসালা জানেন না, সুতরাং প্রত্যেকটার পিছনে একটা করে ছাগল দুম্বা ধরাই দিতেছে। আপনি মাসালা জানেন না। ওগুলা যেগুলা নিষেধ আছে, সেগুলা বড় নিষেধাজ্ঞা ছাড়া টুকটাক যেগুলা পোশাকের সাথে, খুশবুর সাথে, গোসলের সাথে, ইত্যাদি ইত্যাদি, এগুলা যে ভুলে করে একটাও জরিমানা দিতে হবে না। আপনারা খালি জরিমানা ধরেই চলেছেন আর ধরেই চলেছেন। সম্মানিত মুসলিয়ানগণ, তারপর এখন আমার শেষ করে দেওয়া ছাড়া ইত্তেবা সুন্নাহর সাথে টাচ করে যাচ্ছে। ওইটা বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7টা করে মানলেন। প্রথম দিন বড়টা, পরের দিন শুরু করেন ছোটো রাত থেকে, মাঝখানে তারপরে উল্টা যাবে জোহরের পরে। কিন্তু যদি আপনি 2 দিনেই চলে আসতে চান, পরে 11 এবং 12, 10, 11, 3 দিন, কিন্তু 10, 11, 12, 3 দিন। আপনি যদি 12 তারিখে চলে আসতে চান, তাহলে আপনি পাথর সূর্য ডোবার আগে বেরিয়ে পড়বেন। আর যদি 13 তারিখ পর্যন্ত থাকেন, তাহলে সূর্য ঢলার পরেই আপনি পাথর মেরে ওখানে কিন্তু জোহরের সালাত আদায় করবেন না। আল্লাহ নবী জোহরের সালাত আদায় করেন না ওখানে, 3য় দিনে কাবায় চলে এসেছেন। তোয়াফে ইফাদা যদি 10 তারিখ করেন ভালো, এটা কিন্তু ফরজ। 4টা জিনিস ফরজ। একটা হলো ইহরাম, কাপড় কিন্তু না, নিয়ত। 2, আপনি তোয়াফে ইফাদা কিংবা তোয়াফে জিয়ারত। 3, সাই, যেটা যদি আপনি সাই করতেই হবে। 1 সাই হলো কেরানে ও ইফরাদের জন্য, 2 সাই হলো তামাত্তুকারের জন্য। আর আরাফার মাঠে আপনাকে ঢুকতেই হবে। 9 তারিখ রাত্রের কোনো অংশ যদি ঢুকতে পারেন, আল হাজ্জ আরাফা। দিনে পারেন নাই, রাত্রের কোনো একটা অংশ যদি আরাফার ভিতরে ঢুকতে পারেন, তারপর আপনার হজ হয়ে যাবে। এই 4টা মনে রাখবেন। আর 7টা হলো ওয়াজিব মোটামুটিভাবে, তার কোনোটা যদি বাদ পড়ে আপনার জবাই করলেই চলবে। আজকের আমার হাতে সময় নেই। আপনি তোয়াফে ওয়াদা করলেন, হজ আপনার শেষ হয়ে গেল। মহিলারা যদি সমস্যায় পড়েন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি হজকালীন অবস্থায় পবিত্র হয়ে যান, আলহামদুলিল্লাহ। না হলে আপনি ট্যাবলেট খেতে পারেন, রক্তবন্ধের, ঋতুবন্ধের, কিংবা ইনজেকশন নিতে পারেন। এই ফতোয়ার দায়িত্ব আমি কখনো নেই না। বড় বড় মুফতিগণ ওস্তাদরা বলেছেন আপনারা বন্ধ করে নেবেন, যাতে, কেননা বিমান আপনার ডেট আপনার ভাবমতো করা এই যুগে সম্ভব নয়। যদি ইবনে তাইমিয়া বলেছেন যে ওইটাই চলবে, কাপড় চোপড় দিয়ে বেঁধে নিল, ওটা চলবে, ওটা ওনার স্পেশাল ফতোয়া, ওটা আরও বিপজ্জনক মনে হয় আমার কাছে ইবনে তাইমিয়ার ফতোয়া। কিন্তু জারি হয় তোয়াফি বেদা, যেটা যদি আপনি পবিত্র থাকেন করবেন। যদি পবিত্র না থাকেন, আপনার উপরে এই অজেবটা মাপ। নারীদের জন্য কিন্তু তোয়াফি বেদা না করলে কি করতে হবে না, কোনো দম দিতে হবে না। পুরুষ যদি না করে তাহলে দম দিতে হবে, যে তার কোনো সমস্যা নাই। তা নিয়ে এই মেয়ে যায় ঘন ঘন করবেন না, এগুলো সব বেদাতি কারবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উমরা করতে পেরেছিলেন না, মাকানা উমরা হাদিস আসে, তার প্রথম উমরার বিনিময়ে ওইটা। আপনার ওটা প্রয়োজনে ওটা আপনি করবেন না। হাজ্জুন মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের ফজিলত হইল জান্নাত। মনে রাখবেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াফসুক
যে হজ করলো, ঝগড়া করলো না, কোনো কুকর্ম, রাজা কাইয়মা ওয়ালাদাতহু উম্মুহু, সে ফিরে আসবে যেমন এই মাত্র তার মা তাকে সদ্য নিষ্পাপভাবে প্রসব করলো। যারা হজ্জে যাবেন তারা আমাদের জন্য দোয়া করবেন, সুন্নত অনুযায়ী হজ করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে সহি সালামতে হজ্জের পরে আবার ফেরত নিয়ে আসুন, এই কামনা থাকলো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা